আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম, যেটি লুক দিয়ে, টেস্ট এবং হ্যাভ দিয়ে শুরু হয়েছে। তো প্রথম স্ট্রাকচারটি বা শব্দটি বা ফ্রেজটি আমরা দেখে নিই, যেগুলো ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর বাক্য রচনা করা যেতে পারে। যেমন লুক লাইক অথবা টেক আফটার অথবা রিজেম্বল, যার অর্থ হচ্ছে কারো মতো দেখতে, কোনো ব্যক্তি কারো মতো দেখতে হুবহু। আচ্ছা, লুক প্লাস অ্যাডজেক্টিভ, দেখানো, মানে কোনো কিছু একটি কেমন দেখায়, যেমন কাপড়টিকে টেকসই দেখাচ্ছে, মেয়েটিকে বোকা মনে হচ্ছে, এরকম কিছু একটা, যে জিনিসটিকে পচা মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে, এরকম কিছু একটা। টেস্ট হচ্ছে সামথিং, স্বাদ লাগা বা অনুভূত হওয়া। আচ্ছা, আর হ্যাভ গট সামথিং, কিছু একটা, অথবা হ্যাভ গট সামথিং প্লাস ভার্ব থ্রি অথবা অ্যাডজেক্টিভ। এখন আমরা এই স্ট্রাকচারটা বুঝলাম না, উদাহরণ ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে। কোনো কাজ সমাপ্ত, অসমাপ্ত বা সম্পূর্ণ, এরকম বোঝাতে ব্যবহৃত হয়। তো প্রথম এক্সাম্পলটা আমরা দেখিনি, কেউ কারোর মতো দেখতে, যেমন অদ্রিতা তার আব্বুর মতো দেখতে। তাহলে আদ্রিতা কীভাবে দেখতে হচ্ছে, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে লুকের সঙ্গে এস যোগ হয়েছে। তাহলে আদ্রিতা লুকস লাইক ব্যবহার করতে পারি, অথবা টেক্স আফটার, অথবা রিজেম্বলস হার ফাদার। তাই লুকস লাইক হার ফাদার, টেক্স আফটার হার ফাদার, আর রিজেম্বলস হার ফাদার, তার বাবার মতো অদ্রিতা দেখতে, বা অদ্রিতা তার বাবার মতো দেখতে। নূর তার আব্বুর মতো একটু দেখতে, এ লিটল বিট, এটার অর্থ হচ্ছে এ লিটল বিট। নূর লুকস এ লিটল বিট লাইক হিজ ফাদার, নূর তার আব্বার মতো একটু দেখতে। আচ্ছা, এখন দ্বিতীয় স্ট্রাকচারটিতে আমরা আসি, লুক প্লাস অ্যাডজেক্টিভ। তোমাকে অতি ক্লান্ত দেখাচ্ছে, কোনো কিছু দেখানো, যেমন ইউ লুক ডগ টায়ার্ড। ডগ টায়ার্ড অর্থ হচ্ছে অতি ক্লান্ত, অথবা সো টায়ার্ড, তোমাকে অতি ক্লান্ত দেখাচ্ছে বা দেখায়। মাছটি পচা দেখায়। দ্য ফিশ লুকস, যেহেতু এটা থার্ড পার্সন ধরে নিচ্ছি আমি, একটা বড় মাছ হোক, দ্য ফিশ লুকস এই রোটেন, এই সেই ভার্ব থ্রি আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করেছি। সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, অথবা ভার্ব থ্রিও অ্যাডজেক্টিভ। এই ভার্ব থ্রি মানে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে। এই রোটেনটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, এটা পাস্ট পার্টিসিপাল ভার্ব মনে হচ্ছে, কিন্তু এটা আসলে অ্যাডজেক্টিভ। আচ্ছা, রোটেন পচা। এই আমগুলো খেতে টক। আমি এই স্ট্রাকচারটি দেখানো আছে, টেস্ট সামথিং। আমগুলো, এই আমগুলো, দিস ম্যাঙ্গোস, যেহেতু সাবজেক্ট বহুবচন, টেস্ট সাওয়ার, টক মনে হয়, এই আমগুলো খেতে টক। বার্গারটি খেতে সুস্বাদু ছিল। দ্য বার্গার এ টেস্টেড, যেহেতু ছিল, সুস্বাদু ছিল, তাহলে কী হবে, দ্য বার্গার টেস্টেড ইয়ামি, বা টেস্টি, বা টেস্টি, TSTY। আচ্ছা, আমি অঙ্কটি সমাধান পেয়েছি। আচ্ছা, এখন আসি লাস্ট এক্সাম্পল, হ্যাভ গট সামথিং। হ্যাঁ, এটা আবার দেখানোর চেষ্টা করছি এখানে। আমি অঙ্কটি সমাধান পেয়েছি, আমি অঙ্কটি সমাধান পেয়েছি। তো আই হ্যাভ গট, আই হ্যাভ আই হ্যাভ গট আই হ্যাভ গট দ্য সাম সলভ। আমি আবারও একটু বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো যে আমি অঙ্কটি সমাধান পেয়েছি, মানে কোনো কিছু সমাপ্ত অসমাপ্ত পাওয়া, এই জন্য স্ট্রাকচারটি। তাহলে আই হ্যাভ গট দ্য সাম, পেয়েছি কি, সলভড। এখানে এটা ভার্ব থ্রি। হ্যাঁ, কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে বাক্যে। আমরা বড় মাছটি পচা পেয়েছি, তাহলে উই হ্যাভ গট দ্য বিগ ফিশ, এই যে রোটেন ভার্ব থ্রি, পচা পেয়েছি। তো আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর এরকম স্ট্রাকচার বা এরকম শব্দ ব্যবহার করে আপনারা সুন্দর সুন্দর বাক্য রচনা করতে পারবেন, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।